ভূমিকম্প। সারাক্ষণ কি ভূমিকম্প হবে? ভয় অবস্থা খারাপ। মানে এক চুমুক খাবো আর লাথি খাবো। আজিমপুর প্রীতি খালামার সাথে দেখা করতে যাচ্ছি। আমি এই খাবারটা অর্ডার করছি যখন আমি ছিলাম মিরপুরে। ছিঁড়ে ফেলবো। খালামা বানাইছে কবুতরের মাংস, হেবি মজা। খালাম্মা কালকে ভূমিকম্পের সময় এখানে দাঁড়াইছিল, তাই বলতেছে। খালামা পিলার ধরে জড়াই দাঁড়াইতে হবে। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু হলে নিউ মার্কেট চলে যাব। সকাল সকাল আজকে ঢাকায় আবার শীত শীত লাগতেছে। আমাদের বাসার মানে এই যে দক্ষিণ সাইডে যে বাতাসটা আসতেছে, অনেক ঠান্ডা বাতাস আজকে। আমার বুড়া দেখেন মোবাইলে কি ছবি সেট করছে, ভালোই লাগতেছে দেখতে। বুড়া সাজছে, মিষ্টি মিষ্টি রোদ উঠতেছে। এতক্ষণে আমার ঘর মোছা শেষ হয়ে যায়, মানে শেষ না হলেও অনেকটা 2-3টা হয়ে যায়, পাখি ঠাকি ধোয়া হয়ে যায়। জীবনের কোনো ভিত্তি নাই, কি হবে এত কাজ করে? মাঝে মাঝে এখন তাই মনে হয়। কালকে ভূমিকম্পের পর থেকে ভিতরে যেমন ভয়, সকালবেলা বসে বসে এটাই চিন্তা করতেছি যে মরে গেলে এতক্ষণ কোথায় থাকতাম, কিংবা বিল্ডিংগুলোর মধ্যে চাপা পড়লে কি হইতো। সাইফান লাতা দাও তো একটু টেবিলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আস্তে আস্তে, তুমি তো এখন দৌড় দিলে তো হবে না। তাড়াতাড়ি টেবিলে আসো সবাই। ভালোই একা একা কালকে অনেক কয়টা কলা খাইছি, খুব স্বাদ। সবাই একটা করে খাও। এই এটা 2টা লেয়ার। আমার মা বলতো সেট আপ। একদিন আগে থেকে খাওয়া শুরু করলে এটা মানে একদম খুব তাড়াতাড়ি আবার নরমও হয়ে যায়, বোঝা যায় না। আমি লাল আটা রুটি নিছি বাড়ি আমরা তো থেকে। এইভাবে কলা খাই না, ন্যাচারালি পাকতেছে। কাঁচা জোর করে মানুষ পাকায় না। এটা গাছ থেকে কেটে আনা মাত্রই তোমাকে দিছে। হুম। এই মাংসটা রুটি দিয়ে খাইতে হেভি লাগবে। আচ্ছা যে সাইফান নাও। আচ্ছা দেন জেনি one by one give me all my কি দেব বিশেষ। আসো না, ডিমটা ঠান্ডা ভালো লাগে না। গ্রান্টেড অল মাই উইশেস। আমার সাথে আমার সোনা পাখিটা নাস্তা খাচ্ছে, খুবই ভালো লাগতেছে আমার আজকে। সে তো স্কুলে থাকে, শুক্র আর শনিবার তাকে আমরা পাই। আজকে আমার ইস্ত্রি করা কাপড় অনেক, মানে বসতে হবে একটু। সাইফানের স্কুল ড্রেস থেকে শুরু করে এমনিতে এক ব্যাগ জমা করে রাখছি এখানে, আরও এতগুলো আরও আছে ওই ঘরে, শেষ করা লাগবে আজকে। সাইফানকে বললাম একটু রোদে বসো, চলো দেখাই দেখি ভাই রোদে বসবা, আসো। ভিটামিন। আরে ভূমিকম্প। সারাক্ষণ কি ভূমিকম্প হবে? ভয় অবস্থা খারাপ তার। আর সে মাঝে মাঝে চিল্ড্রেন মারে আম্মু ভূমিকম্প। আল্লাহ রহমত আর হবে না, নাও কিচ্ছু হবে না, আসো। এই জায়গায় বসেছিলাম আর পাশে থেকে উপরে উপরে কি জানি একটা টপক টপক করতেছিল, তারপরে দৌড়ায়। আচ্ছা হয়েছে, এখন এখানে রোদ খাও, বসো। তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমাকে ওই বাসায় রোদে ফেলায় রাখতাম। রংপুর ইস্যুতে রোদে ফেলায় রাখতাম। আবার কখন আনতাম? আমি থাকতাম পাশে তোমার সাথে সাথে, যে আমি আমার বসে বসে রোদ খাইতাম, তোমাকেও খাইতাম। না সাইফান তোমার জুতা শুকাই গেছে। সাইফানকে পড়তে বসাইলাম। সাইফানদের ভাগ অঙ্ক চলতেছে, 2 ঘর 3 ঘর 4 ঘর। মাঝে মাঝে ভাগ একদম ভুল করে না, মাঝে মাঝে কি করে জানেন, গুণ করে বসাই দেয়। মনোযোগ দিতে হবে, এই যে উয়া কুকা আওয়াজ করা যাবে না পড়ার সময়, এটা কিন্তু খুব খারাপ স্বভাব। সে যাবে এখন চুল কাটতে। চুলগুলো তো 2 দিন পর পর এত বড় হয়ে যায়। এটা ভালো লক্ষণ। কি ভালো লক্ষণ? আজকে সাইফানের বাবা বাইরে যাওয়ার কথা ছিল, আমাদের কালকের মুরগির মাংস একটু পোলাও ছিল, আমাদের মা ছেলের হয়ে যায়। তো এখন আমি চিন্তা করতেছি 1 পট চালের মানে বিরিয়ানি বানাই দিই, তাহলে সবারই হয়ে যাবে। আর ও গেল সাইফানকে চুল কাটাইতে, এত বড় চুল, আর একটু ছোট করা লাগতো।
দেখলা তো সাইফান ওটা একটু ছোট করে আছি ওরা এদিকে দেখেন এই আল্লাহ এত বড় চুলকের সামনে। এখন বাবা ছেলে এসে রান্না বন্ধ করাচ্ছে আমাকে। এই পোলাও চালে পানি দিলে তো আবার রান্না করা যাবে না। এদিকে আমার পানি ফুটে গেছে পোলাও রান্নার। এখন এত মন চাইলে কি আর করা। এখন তোমার কি অবস্থা? আর আমি এই যে নিচে যাই 1 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসলাম। সাইফানের বাবা এখন বাহিরে খাইতে নিয়ে যেতে চাইছে। এখন সব চাল টাল নিয়ে নিছে, আবার উঠাবো এই মনে করে রান্না করে রাখি। এই যে পেঁয়াজ ভেজে তুলসি, এখন চালটা ভেজে নেব। চুলা অফ হয়ে গেছে, আজানো হয়ে গেল। ঘরের খাবারের উপরে কোনো খাবার আছে? একবারে যদি বাহিরে বিকালে যাই তাহলে ইনশাল্লাহ বিকালে যাব, খেয়ে দিয়ে বের হব। হিটে বসায় রাখবো, বেরেস্তাগুলো দিয়ে দিব। শর্টকাট আলহামদুলিল্লাহ ভালোই হয়ে গেল। বাড়ি থেকে আম্মু একটা ঘি আনছে, এইটা শেষ হইলে ওই ঘিটা বের করব। কালকে মুরগি রান্নাতে হলুদ দিছিলাম তো, এই জন্য বিরিয়ানির চেহারাটা হলো খিচুড়ির মতন হয়েছে। তাও ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, হালকা সুন্দর একটা হলুদ। দেখেন দর্শক, আমার মা লাচ্ছি বানাইছে আমার জন্য। মানে এক চুমুক খাবো আর লাচ্ছি খাবো। সাইবানকে বলতেছি তোমার জন্য আমি লাত্তি বানাইছি। লাচ্ছি এটা লাচ্ছি। লাচ্ছি ছি 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 লাচ্ছি খাবে সাইবান। লাচ্ছি আমার বানানো তো দই দিয়ে। দাঁড়া তার উপরে এটা একটু দেখ আমাকে। আরে বাহ, ইয়া পড়ে যাবে। দাঁড়াও। এই বাবা এমন করে না, অস্থির। এটা তোমার পাপার, একটা তোমার। ওয়াও এবারে নিয়ে আমি সালাদ কেটে আনতেছি। বিসমিল্লাহ, আজকে হেভি জিনিস বানাইছি। ওরে খালি চাপা এক একটার ভালো করে চিপস ঘি দিয়ে আর নাড়ানাড়ি করি নাই। প্লেট দাও তোমার কি পরিমাণ খাবা বলে দাও। বিসমিল্লাহ। সাইফানের এই যে রান, একটু এই যে সাইফানের প্লেট, এটা রান। তাহলে ওটা আমার, ওটা আমার। আমার তোমার একটু সালাদ। লাচ্ছিটা দেখো তো কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। দাও। প্রিমিয়াম লাচ্ছি বানাই দিতি তোমাদের। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বেস্ট লাগছে, বেস্ট। তুমি তো নিউ মার্কেটে দোকান দিতে পারবা। আমি তো সব জায়গায় নিউ মার্কেট কে আমি বসুন্ধরা বেস্ট লাচ্ছি এভার। প্রতিটা মানে দানায় এত সুন্দর মুরগির ঝোলের স্বাদ, বেস্ট। ভালো লাগতেছে মাশাআল্লাহ। This is the best biryani ever. This is the best লাচ্ছি ever. সালাদটা শেষ। ছোটকালে সাইফান লাচ্ছি বলতে পারতো না। লাত্তি 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 খাবে, লাত্তি খাবে। যে কালকের থেকে আজকে কোটি গুণ স্বাদ লাগতেছে। রিজিক বাসায় লেখা থাকলে বাইরে যাবো কিভাবে, এই হচ্ছে কথা। কালকের দিনটা আতঙ্কেই পার হইল। আজকেও আতঙ্ক লাগতেছে, কেমন জানি ভয় ভয়। তোমরা যখন দুজনেই বাইরে গেছো আমার যে কি ভয় লাগতেছে বুঝনি। আমরা দুপুরের পর থেকে ঘুরতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি, কিন্তু আমি এক পর্যায়ে খেয়ে দিয়ে ঘুমাই গেছিলাম। ছেলের মন খারাপ, এখন বাজে 4:45। কোথায় যাবে সে? আজিমপুর। আজিমপুর। ইতি খালামার সাথে দেখা করতে যাচ্ছি। আম্মু ইতি খালামার জন্য, আমার আশাবন খালামার জন্য স্যান্ডেল নিয়ে আসছে, সেটা দিয়ে আসি। অনেক আগেই বের হইতে চাই, আমার ছেলে আর আমার বউ ইনডিসিশনে ভুগতে ভুগতে আমি আমার বউ ঘুমাইছিলাম। বিরিয়ানি ঘুম দিল। ভাতুয়া ঘুম দেয় না ওরা, আর বিরিয়ানি ঘুম আমি দিল। কি করব? তোমার আসলে দোষ কম, তোমার মারই দোষ বেশি। আমার ঘুম ধরলে আমি বাট এটা তো তোমার মা, তাহলে তোমারও দোষের ভাগিদার নিতে হবে, ভাগ নিতে হবে। এখন এমন টাইমে যাচ্ছি সিএনজিও নাই। বেস্ট। কি এটা? দর্শক তোমাদেরকে হাই বললো? হ্যাঁ, উনি ভাবতেই পারেনি আমরা এখানে। আল্লাহ হয় চিল্লান বাস্তায়।
চাচা আমাদের কালকের ভূমিকম্পের কথাই বলতেছে, এখনো আতঙ্ক কারোর মধ্যে যায় নাই। আজকে যে কয়বার ধান্দায় ছিলাম, বারে বারে মনে হয় ভূমিকম্প হচ্ছে। আজকে হচ্ছে চাচা যাবেন আজিমপুর কি কইলো আয়ো 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 ভাই এটা কি আল্লাহ হাফেজ। আর ইউ হ্যাপি ভেরি হ্যাপি আমার শরীর এখন ঘোরার অভ্যাস হয়ে গেছে শরীরের মানে তাকে যদি শুক্রবারে না বের করি, শুক্রবারে না বের করলে তার মেজাজ হবে। একবার হলে শুক্রবারের জায়গায় শনিবার হইল হ্যাঁ, আজকে শনিবার হইলো, তাহলেই সে খুশি। আর ইউ খুশি কি খাবার পিৎজা মামার জন্য কি নিব আজমগঞ্জের পিৎজা নাকি বার্গার নাকি আর দোস্ত বার্গার পছন্দ। দোস্ত বার্গার অনেক দিন পর জ্যাম নিয়ে বসে আছি না, অনেক দিন পর নিউ মার্কেট দেখতেছি, নামতে মন চায়। অনেক কষ্ট করছো ভাই। বাবারে বাবা, জ্যাম বের হয়ে গেছে। এটা 10টা লাগবে। জাস্ট কি সুন্দর আটটা লাগাইছে, এখানে ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, তোমাদের সারপ্রাইজ দিলাম আমরা। আসসালামু আলাইকুম এত সুন্দর করে রেডি করে রাখছি। কেমন আছে জজ? এতক্ষণ আমরা খালামার সাথে গল্প করলাম। সেই গল্প খালামার স্যান্ডেল খুব পছন্দ হয়েছে। জজ ক্যামেরা দেখে মাথা ঘুরতেছে জজে। আমি এই খাবারটা অর্ডার করছি যখন আমি ছিলাম মিরপুরে। আমি আজিমপুর আসার কতক্ষণ পর খাবার আসলো? মিনিমাম 15-20 মিনিট পর। এটা গার্লিক নান, এটা লাচ্ছা পরোটা, এটা বিফ কাবাব, আদানা কাবাব, এটা হচ্ছে গ্রিল। খালামা স্যান্ডেল পরে সেই খুশি। এই দেখেন খুশি, আমার বড় ভাই ভালো জিনিস দিয়েছে, হেভি ধন্যবাদ বড় লাগতেছে। ভাইকে। আপনার চোখের অবস্থা কি এখন? সব ভালোই আছে জানো, একটু ঠান্ডা মান্ডা লাগছে তো নিয়ে যা। ওর প্লেট নিয়ে আয় রান্না। কানেক্ট কি হচ্ছে এটা লাইক এটাই তো ম্যাজিক। কি জজ আমার ক্যামেরা দেখে ওর মাথা ঘুরছে। দেখো ছেড়ে ফেলবো আরে এটা ছিড়বেও না, তুমি যত জানো না ছিড়বেও না। আল্লাহ, কি ভাবছো বিয়া? কারাকারি করতেছে দর্শক, ক্যামেরা দেখে ওর মাথা ঘুরছে। টানাটানি করবো না, ধরবো যে। ও, আমাদের পেট ভরা, কি জানি খাইছিলাম, ভাতুয়া ঘুম দিছি, বিরিয়ানি খাই। বিসমিল্লাহ। আচ্ছা সাইফান এই আরম্ভ যে বসো। ব্রো আসে আমরা গল্প করতে করতে খাবার আমাদের এত দেরি। স্টার কাবাব এলিফ্যান্ট রোড থেকে অর্ডার করছি, বেশ মজাদার, অনেকদিন পর খাচ্ছি। পুরো পুরো আছে। ধরো খাও। হাউডি হ্যাঁ হ্যাঁ ব্রো, থ্যাংক ইউ। এখন আসো। হ্যালো আসেন। রুটিন করতে পারে না, আমি বসো। সাইফানের বাবা আছে, আমার কি কইছে দাদা একটু জানেন? বানাচ্ছি, সালাদ বানাচ্ছি। খামে দেখো কবুতর, ওটা খান নাই? বেশি খাও। কবুতর? খান নাই? খাইছি তো। তোমরা খাও। এই খালামা বানাইছে কবুতরের মাংস, হেবি মজা। খালামা আমার মতনই হয়েছে, ঝাল ঝাল। সালাদ দিছি যে দাও। আর কিছু দেন না, খান। আরে আসেন তো, কিচ্ছু খাইতে না, আসেন। শসা শসা কাটি। কিচ্ছু খাইতে না। কিছু কাটেন না, আসেন। আমার দই দেখো, হয়েছেন? তোমার সেই বক্সে। খালাম্মার সেই আচার খাচ্ছি, যা মজা হয়েছে। এটার মধ্যে আরো চিনি মাখতে বলছে। না না কিছু দেন না খালাম্মা। পারফেক্ট। তাহলে এটা তোমাকে দিয়ে দিই, তোমরা খাও না। না না, দিয়ে না অত দিন না, আপনি অর্ধেক দেন। আরেকটা নিবা? নিচে খুবই স্বাদ, এটা রেসিপি লাগতো আরে আল্লাহ, শর্টকাট। কিন্তু শুনিছো? আল্লাহ হাফেজ খালাম্মা, আসেন আপনি তাড়াতাড়ি। আরঙ্গ যে ভালো থাকিও, তোমরা দোয়া করো, আইসো ভাই। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ইনশাল্লাহ। জজ ওই দিন আমাদের বাসায় গেছিল, কিন্তু আমরা ছিলাম কক্সবাজারে। গাছ কমাই দিচ্ছি, গাছ লাগানোর সময় মানছি না। গাছগুলোতে খালাম্মা কালকে ভূমিকম্পের সময় এখানে দাঁড়াইছিল, তাই বলতেছে। খালাম্মা পিলার ধরে জড়াই দাঁড়াইতে হবে। তো পিলার ধরবো কেমন করে? আমি পিছনের আপনি সব এদের সাথে গেল পরে ধরা। ছাদেই যেতে হবে, নিচে নামা যাবে না। আমি আপু আরে ভাই ওদেরকে বললাম, ওই দিন উনি নিচে। মামা আপনি উপরে যান, উপরেই সেফ। উপরেই সে আর যখন এখন আরো লোক পাকে উপরেও সেফ না।
এই তাও তো বিল্ডিং এর উপরে আরামে থাকবো। না না কে জানো কত দাঁড়া দাঁড়া এই যদি খালাম্মা বিল্ডিং মাথায় পড়ে, মাথাই তো শেষ, উপরে গেলে তো তাও ধরেন উপর থেকে নিচে পড়বো। ওইটাই ধীরে 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 ভাই তিনটে এক জায়গায় দেন, সাইকেল খাবার আর এক জায়গায় তিনটা দেন। সুন্দর সাইজ ভাকার ভাপা পিঠার, ভাকা পিঠা ভাকা। ভাপা খুব পাতলা পাতলা ভাপা পিঠা এখানে। কতক্ষণ লাগে একটা হইতে? 1 মিনিট হবে। একটা 3 মিনিটের। তাহলে আমরা একটা ট্রাই করি। টেস্ট করে এই যে আমাদের। এটা ট্রাই করো, এটা আর গেলে I'm very full. খাও, একটু খাও, আরে একটু খাও। অল্প একটু খাই দেখবো। আগে তুমি গরম অনেক, একটা মধ্যে হালকা বেশি। আস্তে 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 গরম আমার কাছে খাও একটু, ছিল আমার কাছে লজ্জা পাচ্ছে। না আমি খাইছি তো অনেক। নাইস। মজা হয়েছে। তোমরা এখান থেকে খাও। এই বছরের প্রথম ভাবা না? হ্যাঁ হ্যাঁ ভাপা পিঠা খাইনি। এই আমার আম্মুই না খাওয়াইলো আমি খাই নাই, আমি খাই নাই। আমি খাইছি। আমরা এখনো সিএনজি পাই নাই, এর জন্য হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু হলে নিউ মার্কেট চলে যাব। বলতে বলতে একটা সিএনজি পাওয়া গেছে। আমরা এতক্ষণ ঈশ্বরদী যেতে পারতাম, যাওয়া আসা মিলে আমাদের 6 ঘন্টা। যাওয়া আসা থাকা খাওয়া মিলে কি ঢাকা শহরে ঘোরা খুব কঠিন। আল্লাহ, বুঝলাম না আজকে এত জ্যাম কেন? এত জ্যাম। আজকে কেউ বলবে যে শনিবার, দেখে মনে হচ্ছে কোনো অফিসের দিন। এত জ্যাম। 7 বিদায় নাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। বৃহস্পতিবার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমরা সবাই ক্লান্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে না আমাদের জন্য দোয়া করুন। You are my hero, you are my superstar. এই এক টেবিলে বসে থাকবে না তুমি, একটু হেভি লাগবে কিন্তু জস্ট তোমার এই ঘর কি লাগতেছে বলো? চলে যাবে কিন্তু মানুষ থাকবে না। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.